আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পৃষ্ঠা নং 4 থেকে পড়ব। পৃষ্ঠা নং 4 এ দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এতজন শিক্ষার্থী ছিল। সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব? আমরা এই সংখ্যাটা এই ক্লাসে পড়া এবং লেখা শিখব। তো খেয়াল করো এই সংখ্যাটা আমরা কিভাবে পড়ব। আমরা এই সংখ্যাটার মধ্যে কি কি দেখতে পাচ্ছি দেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2 আছে কোটির ঘরে, ঠিক আছে? এই ঘরটার নাম হচ্ছে কোটি। তো আমরা এটাকে পড়ব 2 কোটি। তারপর আমরা আগে ক্লাসে শিখেছি এটা হচ্ছে নিযুত আর এটা লক্ষ। নিযুত আর লক্ষ হচ্ছে লক্ষ এর ঘর। তো এটাকে আমরা পড়ব একসাথে করে পড়ব 10 লক্ষ। তারপর এটা হচ্ছে হাজারের ঘর, এটা অযুতের ঘর। এই দুটাকে পড়ব আমরা 46,000। তারপর এটা তো আমরা জানি 91। তাহলে 2 কোটি 10 লক্ষ 46,091। সংখ্যাটা কি? 2 কোটি 10 লক্ষ 46,091। এখন দেখো এখানে কি বলেছে? বলেছে অনেক শিক্ষার্থী। আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন। এই নতুন স্থানটির নাম কি? এই নতুন স্থানটির নাম হচ্ছে কোটি। এই নতুন স্থানটির নাম হচ্ছে কোটি। 1 কোটি হলো 10 নিযুত। লেখা হয় এই যে এইভাবে। 1 কোটি হচ্ছে 10 নিযুত, ঠিক আছে? কিভাবে এই জিনিসটা বললো ও? দেখো এটা হচ্ছে নিযুতের ঘর। এই যে এই ঘরটা হচ্ছে নিযুতের ঘর, ঠিক আছে? এখন নিযুতের বাম দিকে যেহেতু একটা ঘর বৃদ্ধি পেয়েছে, বেড়েছে, তাই এটাকে বলেছে যে 10 নিযুত। এটা নিযুতের ঘর, তাই নিযুতের বামে যে ঘরটা এটাকে বলেছে 10 নিযুত। মানে 1 কোটিকে বলেছে 10 নিযুত, ঠিক আছে? 1 কোটিকে বলেছে 10 নিযুত। তাহলে এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এই যে এই কথাটা 1 কোটি হলো 10 নিযুত। আর কিভাবে লেখা হয়? এইভাবে 1 কোটি লেখা হয়। এভাবে 1 কোটি লেখা হয়, ঠিক আছে? তারপর আমরা একটু নিচের দিকে চলে যাই। দেখো এই যে সংখ্যাটার যেই অঙ্কগুলো আছে সেগুলোর স্থানীয় মান এখানে লেখা হয়েছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে? এখন এখানে আমরা যেগুলো জানি সেগুলো এখানে লেখা হয়েছে। দেখো এই যে কোটি 2 কোটি। কোটি তারপর লক্ষ এর জন্য হচ্ছে 2টা ঘর। এই যে এই 2টা ঘর মিলে লক্ষ। নিযুত আর লক্ষ এর 2টা ঘর মিলে 10 লক্ষ। আর এটা হচ্ছে কোটি, 2 কোটি। ঠিক আছে? তারপর হাজারের জন্য 2টা ঘর, অযুত আর হাজার এই 2টা ঘর মিলে শুধু মাত্র হাজার পড়তে হবে, 46,000। তারপর এখানে শতকের ঘরে কিছু নাই, শূন্য আছে। দশক আর একক এটা তো আমরা জানি 91। এখন দেখো এই পৃষ্ঠাতে আমরা আরো একটা জিনিস শিখব, সেটা হচ্ছে আন্তর্জাতিক গণনা রীতি। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এটা হচ্ছে দেশীয় গণনা রীতি। আর আমরা আজকে আন্তর্জাতিক গণনা রীতিটাও শিখে নিব। আন্তর্জাতিক গণনা রীতিতে বিষয়টা কেমন দেখো, যে 1 নিযুত 10 লক্ষকে 1 মিলিয়ন বলা হয়। আচ্ছা এই জিনিসটা তোমাদের আরো একটু সহজ করে দিই। দেখো এই যে এইখানে খেয়াল করো, এখানে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা দেশীয় রীতিতে কি করি? আমরা দেশীয় রীতিতে প্রথমে হচ্ছে গিয়া একক, দশক, শতক এই 3টা ঘর একসাথে করে আমরা পড়ি। তারপর হাজারের জন্য 2টা ঘর, লক্ষ এর জন্য 2টা ঘর, বাকিগুলো যতগুলো থাকে সব কোটির জন্য থাকে। তার মানে প্রথমে হচ্ছে 3টা, তারপর 2টা করে। আর আমরা আন্তর্জাতিক রীতিতে কিভাবে করব? প্রথমে 3টা, তারপর সবগুলোই 3টা করে। এখানেও 3টা, এদিকেও 3টা, এদিকেও 3টা। মানে একক, দশক, শতক, হাজার এই 3টা ঘর আমরা তো পড়তে পারি। তারপরে পরের বাম দিকে 3টা ঘর হচ্ছে হাজারের জন্য। তারপরে বাম দিকে 3টা ঘর হচ্ছে মিলিয়নের জন্য। বুঝতে পেরেছি? তো পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমরা এর পরের পৃষ্ঠাতে যদি যাই, এর পরের পৃষ্ঠাতে আরো একটু ভালোভাবে বুঝতে পারবো। খেয়াল করে যে এই পৃষ্ঠাটাতে এখানে আমরা যখন দেশীয় রীতিতে পড়তাম, দেশীয় রীতিতে প্রথমে ছিল 3টা ঘর, তারপরের গুলা হচ্ছে 2টা ঘর। এই যে এখানে দেশীয় রীতিতে একক, দশক, শতক প্রথমে 3টা ঘর, তারপরে হাজারের জন্য 2টা ঘর, লক্ষর জন্য 2টা ঘর, কোটির জন্য বাকিগুলো। আর এটা হচ্ছে দেশীয় রীতি। আর আমরা আন্তর্জাতিক রীতিতে কি দেখব? আন্তর্জাতিক রীতিতে সবগুলা 3টা করে। একক, দশক, শতক, হাজার এখানেও 3টা, হাজারের জন্য 3টা ঘর, এটা 3টা ঘর মিলে হাজার। তারপরে মিলিয়নের জন্য 3টা ঘর। ঠিক আছে? তো আমরা কি পড়তে পারবো এখন? খেয়াল করে এখন তাহলে এই সংখ্যাটা যদি আমরা আন্তর্জাতিক রীতিতে পড়তে চাই তাহলে কি পড়বো আমরা? এটাকে পড়বো যে একক, দশক, শতক এটাকে পড়বো হচ্ছে আগের নিয়মে। আর এই 3টা ঘরে যে সংখ্যা থাকবে 3টা ঘর মিলিয়ে আমরা হাজার পড়বো। যেমন এখানে থাকলে 6,000, এটা হচ্ছে হাজারের দশক।
দশক ঘর, তার মানে ৪৬,০০০। এটা হচ্ছে হাজারের শতক ঘর। এখানে যদি সংখ্যা থাকতো তাহলে মনে করো ১ থাকলে আমরা পড়বো ১৪৬,০০০। এটা আন্তর্জাতিক রীতিতে ১৪৬,০০০। আর এখানে ১ থাকলে পড়বো ১ মিলিয়ন, এটা মিলিয়নের ঘর। ১ মিলিয়ন, এটা হচ্ছে মিলিয়নের দশক ঘর। তাহলে এখানে ২ থাকলে আমরা পড়বো ২০ মিলিয়ন। তো এই দুটাকে একসাথে পড়বো ২১ মিলিয়ন। আমি কি বুঝাতে পারতেছি? এটাকে আমরা পড়বো কি ২১ মিলিয়ন। ঠিক আছে? আর এখানে যদি সংখ্যা থাকতো, মনে করো এখানে ১ থাকলে আমরা আন্তর্জাতিক রীতিতে পড়বো, এই যে মনে করো ১ আছে তাহলে ১০০ মিলিয়ন। ১০০ মিলিয়ন। মনে করো এখানে ১ আছে। তখন আমরা এই সংখ্যাটাকে কি পড়তাম? এখানে ১ আছে, এখানে ২ আছে, এখানে ১ আছে। তখন এটা হচ্ছে মিলিয়নের ঘর, এটা মিলিয়নের দশক ঘর, এটা মিলিয়নের শতক ঘর। এই পুরো সংখ্যাটাকে আমরা তখন পড়তাম ১২১ মিলিয়ন। বাকিটুকুকে পড়তাম ৪৬,০৯১। ঠিক আছে? এখন ১ নাই। এখন আমরা কি পড়বো? এখন পড়বো ২১ মিলিয়ন ৪৬,০৯১। ঠিক আছে? এখন খেয়াল করো, তোমাদের বইয়ের ৪ পৃষ্ঠাতে একটু চলে যাব। এই যে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা কি? খেয়াল করো, এখানে এই যে এই জিনিসটা আমরা তো এখন দেশীয় পদ্ধতিতে পড়া শিখলাম। কি? এটা হচ্ছে ২,৪৬,৪৬,৯১। এই যে ২,৪৬,৪৬,৯১। ঠিক আছে? তারপরে আন্তর্জাতিক রীতিতে যে এইখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে এই সংখ্যাটিকে আমরা কি পড়বো? আন্তর্জাতিক রীতিতে ২১ মিলিয়ন, এই যে ২১ মিলিয়ন ৪৬,০৯১। এটা হচ্ছে আন্তর্জাতিক রীতি। আমরা বুঝতে পেরেছি? এর পরের পৃষ্ঠাতে এই বিষয়টা তোমরা একটু মনে রাখবা। আমি একটু আগে এটা দেখিয়েছি যে দেশীয় রীতিতে আমাদের প্রথমে থাকে ৩টা ঘর, তারপরে ২টা ঘর করে বাম দিকে আমরা পড়ি। আর এগুলা পড়ি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে। আর আন্তর্জাতিক রীতিতে আমরা ৩টা ঘর করে পড়ি। একক, দশক, শতক, হাজার, প্রথমে ৩টা ঘর, তারপরে হাজারের জন্য ৩টা ঘর, মিলিয়নের জন্য ৩টা ঘর। ঠিক আছে? এইভাবে করে আমরা পড়বো। তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা এইরকম করে আর অনেক সংখ্যা আছে যেগুলো আমরা দেশীয় রীতি, আন্তর্জাতিক রীতিতে পড়া শিখবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।